আসসালামু আলাইকুম। ম্যানিপুলেশন অফ সাম সবচেয়ে সহজভাবে শিখতে আমি এম এস সাকিব আছি আপনাদের সাথে। সো এই লেকচারে আমরা ডিস্ট্রিবিউটিভ ল দেখব, অ্যাসোসিয়েটিভ ল দেখব, আমরা আমরা দেখব কমিউনিকেটিভ ল, এবং আমরা এই লগুলো ইউজ করে একটি কোশ্চেন সলভ করেও দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো ডিস্ট্রিবিউটিভ লটা কি? ডিস্ট্রিবিউটিভ লটা হলো দিস ল স্টেটস দ্যাট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইং আ সামেশন ক্যান বি ফ্যাক্টরড আউট। তার মানে কি বোঝাচ্ছে? লেটস সাপোজ আমাদের এখানে সামেশন হইতেছে সি এ কে এর মানে হলো সি ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু এ জিরো প্লাস সি ইন্টু এ ওয়ান প্লাস সি ইন্টু এ টু, এভাবে করে আমাদের সামেশনটা হচ্ছে। এখান থেকে আমরা ফ্যাক্টর আউট করতে পারি সি কে, আমরা শুধু সামেশন রাখতে পারি এ কে এর সামেশন। সো বিষয়টা কেমন হবে? সি কে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এ মাইনাস ওয়ান এ জিরো প্লাস এ ওয়ান, এমনভাবে আমরা ফ্যাক্টর আউট করে শুধু এ কে এর রাশিগুলোর আমরা কি সামেশন রাখতে পারি। সো এটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। সো এখানে কে অ্যাপসিলন কে দ্বারা কি বোঝাচ্ছে? দিস নোটেশন কে অ্যাপসিলন কে মিন্স দ্যাট কে ইজ অ্যান এলিমেন্ট অফ কে সেট কে, মানে কে যদি আমাদের একটা সেট থাকে সেই সেটের এলিমেন্ট হলো কে। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, দিস ল স্টেটস দ্যাট হোয়েন সামিং মাল্টিপল টার্মস, যখন আমরা মাল্টিপল টার্মকে সাম করতেছি, দিস গ্রুপিং ডাজ নট ম্যাটার, গ্রুপিং ডাজ নট ম্যাটার। লেটস সাপোজ এখানে গ্রুপ আকারে আছে এ কে প্লাস বি কে, সেটাকে আমরা গ্রুপ আউট করে ফেলছি। বিষয়টা কেমন? আমাদের এখানে এ মাইনাস ওয়ান অ্যান্ড বি মাইনাস ওয়ান সাম আকারে আছে, দেন এ জিরো বি জিরো সাম আকারে আছে, এ ওয়ান বি ওয়ান সাম আকারে আছে। তখন আমরা এভাবে গ্রুপ আউট করে ফেলতে পারি। এর রাশিগুলোকে আলাদা লিখতে পারি চাইলে, অ্যান্ড বি এর রাশিগুলোকে চাইলে আলাদা লিখতে পারি। সো এভাবে আমরা গ্রুপ আউট করে ফেলতে পারি। সো এটাকেই বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। দেন আমরা যেটা শিখবো সেটা হলো কমিউনিকেটিভ ল। সো কমিউনিকেটিভ লতে যেটা করা হয় সেটা হলো আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়। আমাদের এখানে আছে এ কে, সো এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট করে পি কে করে ফেলা হয়েছে। সো বিষয়টা কেমন আমি বুঝে বলছি। এক্সাম্পলটির দিকে যদি তাকাই, আমাদের আছে এ মাইনাস ওয়ান এ জিরো এ ওয়ান, যেটাকে আমরা লিখতে পারি এ ওয়ান এ জিরো এ মাইনাস ওয়ান। সো আমরা এই আকারে রিভার্স অর্ডারে লিখতে পারি। সো এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। সো পি কে দিস রিপ্রেজেন্ট আর রিঅ্যারেঞ্জমেন্ট পারমুটেশন অফ কে উইথিন কে। ওকে, সো এটা কি করে? চেঞ্জ দ্য অর্ডার। এখন এটা যদি আমরা সিগমা নোটেশনটা দেখি, সিগমা নোটেশনটা কেমন হবে? এখানে যদি আমাদের কে ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এ কে থাকে, তাহলে তার রিভার্স অর্ডারটা হবে, সরি এখানে শুধু মাইনাস হবে, এটা হবে না, মাইনাস কে হবে, এ মাইনাস কে হবে। তার মানে কে যে রাশিটি থাকবে সেটি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হবে। বিষয়টা কেমন? কে রাশি এখানে কি আছে? এ মাইনাস ওয়ান প্লাস জিরো, সরি প্লাস এ জিরো প্লাস এ ওয়ান আছে, এ রাশিটি আছে, অ্যান্ড এটাকে এটা বানাতে হবে। তো কে এর স্থলে আমাদেরকে মাইনাস একটা দিয়ে গুণ দিতে হবে। সো আমরা এ মাইনাস দিয়ে যদি মাইনাস ওয়ানকে গুণ দিই, প্লাস এ মাইনাস ওয়ান দিয়ে যদি জিরোকে গুণ দিই, প্লাস আমাদের এখানে প্লাস এ যদি ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই, তাহলে রাশিটা কেমন দাঁড়াচ্ছে? মাইনাস মাইনাসে প্লাস, দেন এ ওয়ান প্লাস, এখানে আসতে জিরো, জিরোর জন্য তো চেঞ্জ হবে না, জিরো প্লাস এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে, এ মাইনাস ওয়ান। সো রাশিটা কি হলো? রিভার্স হয়ে গেল। সো এই জন্য এর সিগমেন্ট রোটেশনটা দেখতে এমন। চলুন আমরা কোশ্চেন সলভ করি। সো এখানে হলো সাম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সাম অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এর ফর্মটা কেমন? এর ফর্মটা হলো এভাবে, ধারা এ প্লাস দেন এ প্লাস বি, তৃতীয় রাশি হলো এ প্লাস টু বি, এভাবে করে এ প্লাস এন বি পর্যন্ত চলে। সো লেটস সাপোজ আমি বুঝাই বলছি, এটা যদি আপনারা ধারা জেনে থাকেন, টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট, এভাবে আমাদের একটি ধারা আছে এন পর্যন্ত। সো এই ধারাতে দেখা যাচ্ছে যে টু প্লাস ফোরের ডিফারেন্স কত? টু। ফোর প্লাস সিক্সের ডিফারেন্স কত? টু। সিক্স প্লাস ডিফারেন্স কত? টু। এখন এখানে আমরা এই ফার্স্ট টুকে যদি এ ধরি, এখানে যেমন ফার্স্ট টু এ কল্পনা করা আছে, এবং এটাকে যদি আমরা বি কল্পনা করি, এই টুটাকে মানে আমাদের ডিফারেন্সটাকে যদি বি কল্পনা করি, তাহলে ফার্স্ট রাশি হলো আমাদের এ, সেকেন্ড রাশি এখানে আছে ফোর। ফোরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এ প্লাস বি আকারে। কীভাবে এ প্লাস বি? কারণ টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। দেন আমরা এই সিক্সকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? টু মানে আমাদের এখানে এ প্লাস বি, তাহলে টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর হতো, কিন্তু আমাদের এখানে আরও কি গুণ করতে হবে? টু গুণ করতে হবে। সো এ প্লাস টু বি করলে আমরা কী পাই? সিক্স পাই, কারণ টু প্লাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু সিক্স। তো এইভাবে রাশিগুলো চলতে থাকে। সো এই কারণে ফর্মটা এইভাবে লেখা হয়, এ প্লাস বি, এ প্লাস টু বি, এ প্লাস এন বি পর্যন্ত। তো আমরা যদি কোশ্চেন থেকে লক্ষ্য করি, এখানে বলা আছে ডিরাইভ দ্য ফর্মুলা ফর দ্য সাম, আমাদেরকে ওই ফর্মুলাটা ডিরাইভ করতে হবে ফর দ্য সাম অফ দ্য ফার্স্ট এন প্লাস ওয়ান নাম্বারের, এন প্লাস ওয়ান নাম্বারের জন্য যে সামের ফর্মুলাটা আছে সেটা আমাদের ডিরাইভ করে দেখাতে হবে টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মাধ্যমে। সো অ্যারিথমেটিক প্রোগ্রেশন হলো এটা। সো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মাধ্যমে যেহেতু বলা হয়েছে, সুতরাং আমরা এটা বলতে পারি যে গিভেন
এস ইজ ইকুয়াল টু সিগমা অফ, এখানে আমাদের 0 থেকে কে এন পর্যন্ত চলবে, যেহেতু আমাদের এখানে এ প্লাস এন বি পর্যন্ত চলবে, সুতরাং আমরা এখানে বলতে পারি কি আমাদের রাশিটা হবে এ বি কে। তার মানে আমাদের নোটেশনটা কেমন হবে, 0 থেকে যেহেতু এন পর্যন্ত চলবে, তো এর কমন নোটেশনটা হবে এ প্লাস বি কে, মানে কে এর মান তো চেঞ্জ হতে হতে সে 1 2 3 4 এভাবে করে এন পর্যন্ত চলবে। আলটিমেটলি আমরা শেষে কি পাবো, এ প্লাস এন বি পাবো। ওকে, এটি হলো প্রোগ্রেশনের জন্য আমাদের সিগমা নোটেশন। এর পরবর্তী লাইনে আমরা যা করব সেটা হলো এস ইজ ইকুয়াল টু সামেশন অফ 0 থেকে কে এর ভ্যালু আমরা এখানে লিখব এন মাইনাস কে, কে এর জায়গায় আমরা লিখব এন মাইনাস কে। কেন আমরা এন মাইনাস কে লিখতেছি, কারণ আমরা এটাকে রিভার্স অর্ডার করব, এ প্লাস বি এন মাইনাস কে। সো আমরা রিভার্স অর্ডার রাশিটা পাওয়ার জন্য এন মাইনাস কে করছি। সো এটা মেইনলি আমরা কোথায় শিখেছি, এটা আমরা দেখেছিলাম যে কমিউটেটিভ, এটা আমরা কমিউটেটিভ লতে দেখেছিলাম। সো এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হলো এস, এখন আমরা কি করব, এই রাশিটা বি দিয়ে ফুল রাশি গুণ করব, তো হবে এ প্লাস বি এন মাইনাস কে। সো এখানে নিচে আমরা যেটা এন মাইনাস কে এর জায়গায় আমরা কিন্তু আবার চাইলে এটা লিখতে পারি কে এন। সো অনেকে প্রশ্ন করতে পারেন একবার এন মাইনাস কে লিখলাম আবার কিভাবে কে হয়। সো এটার যদি আমি দেখাই সিম্পলিফিকেশনটা, তো সিম্পলিফিকেশনটা হবে এমন, 0 থেকে যেহেতু আমাদের এন মাইনাস কে পর্যন্ত রাশিটি আছে সেটা এন এর থেকে ছোট, সুতরাং আমরা এখানে কি করতে পারি, আমি কি করব, এখানে 0-র সাথে প্রত্যেক এন মাইনাস করে দিলাম, এন মাইনাস কে থেকে এন মাইনাস করে দিলাম, এবং এন থেকে এন মাইনাস করে দিলাম। বিষয়টা হলো প্রত্যেকটা রাশি থেকে এন মাইনাস করার পরে আমার রাশিটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো মাইনাস এন মাইনাস কে, যেহেতু এন এন ক্যান্সেল আউট, দেন এখানে আসতেছে 0। সো আমরা যদি ফুল রাশিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে রাশিটা কেমন দাঁড়াচ্ছে এন। আমাদের জানি যে মাইনাস দিয়ে যদি প্লাস দিয়ে আমরা যদি কোনো রাশিকে গুণ করি কোনো একটা সাইন দিয়ে, তখন সেই রাশিটার সাইন কি হয়ে যায়, উল্টে যায়। সো এখানে হবে কে, দেন হবে আমাদের এখানে 0। সো যেটাকে আমরা সিম্পলি লিখতে পারি 0 থেকে কে বড় এবং কি সেটা এন থেকে ছোট অথবা সমান। সো ওই হিসেবে আমরা এই লাইন থেকে এই লাইন লিখতে পারি। তো আমরা এই রাশিটাকে ধরে নিলাম আমাদের 1 নং সমীকরণ, অ্যান্ড এটাকে আমরা ধরে নিলাম আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, আমি এখানে একটা ভুল করেছি, সেটা হলো বি কে লিখি নাই। ওকে, বি কে। এখন আমি যা করব তা হলো 1 অ্যান্ড 2 এই দুইটাকে আমি যোগ করে দেখাবো। সো চলুন দেখাই, 1 যোগ 2 কি করে আমরা কি পাই। সো 1 হলো এস প্লাস এস, একে আমরা কি পাইছি এস, 2 আমরা এস, তো সুতরাং এস প্লাস এস। দেন আমরা কি করব, এ প্লাস বি কে অ্যান্ড এ প্লাস বি এন মাইনাস বি কে এইটাকে যোগ করব। সো আমরা সামেশন যদি এখানে করি কাদের করব, 0 থেকে কে পর্যন্ত, কে এর এন পর্যন্ত। সো এর যদি সামেশন করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এ প্লাস বি কে, যেটা আমরা 1 নং সমীকরণে পেলাম, অ্যান্ড আমরা পাচ্ছি এ প্লাস বি এন মাইনাস বি কে, যেটা আমরা 2 নং সমীকরণ থেকে পেয়েছি। সো এটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ ল, দুইটাকে একসাথে লেখা বা দুইটাকে একসাথে থেকে ডিভাইড করে ফেলা, সেটা হলো অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। সো এরপর আমরা যেটা করব, দুইটাকে একসাথে করে যদি আমরা লিখি গ্রুপিং, সো এটা হবে 0 থেকে কে এন পর্যন্ত। সো দুইটাকে একসাথে করে লিখলে কি হবে, এ অ্যান্ড এ দুইটাকে একসাথে করলে কি হয় 2a, প্লাস আমাদের এখানে বি কে আর বি কে যোগ যদি করি তাহলে বি কে যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের আসে ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে আমাদের শুধু থাকতেছে প্লাস বি এন, সেটাকে যোগ করে ফেললাম। দেন আমরা যেটা করব সেটা হলো, সো এস প্লাস এস এখানে 2s হয়, সরি এন না এস 2s, সেখানে 2s আমরা লিখতে পারি। দেন আমরা যেটা করতে পারি এখানে এন হবে। তো আমরা যেটা করতে পারি সেটা হলো, এখন আমরা যেটা করব আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করব। ডিস্ট্রিবিউটিভ লতে অ্যাপ্লাই করলে আমরা কি দেখেছিলাম, ডিস্ট্রিবিউটিভ লতে আমাদের রাশি ফুল রাশি কমন চলে যায়। সো আমরা যদি ডিস্ট্রিবিউটিভ লর কথা চিন্তা করি তাহলে আমরা জানি যে ডিস্ট্রিবিউটিভ লতে আমরা ফ্যাক্টর আউট করে ফেলতে পারি। সো আমি এখানকার ক্ষেত্রে ফ্যাক্টর আউট করব ফুল রাশিটাকে, আপনারা কোশ্চেনের কিছু অংশকেও কিন্তু ফ্যাক্টর আউট করা যায়। সো বিএন ফুল রাশিটাকে যদি আমরা ফ্যাক্টর আউট করে ফেলি 0 কে এন, সো এখান থেকে ফুল যদি ফ্যাক্টর আউট হয়ে যায় তার মানে থাকতেছে আমাদের শুধু 1। সো এই 1কে যদি আমরা করি, আমি এখানে আগে লিখে নিই প্লাস বি এন
সো এই ওয়ানকে যদি আমরা 0 থেকে কে পর্যন্ত রাশি পর্যন্ত চালাই, সুতরাং তখন আমাদের হবে n+1 পর্যন্ত। n রাশি পর্যন্ত চালালে কত হবে? n+1 পর্যন্ত। তো এর পরিবর্তিতে আমরা এই এস এর সাথে যে 2টা আছে সেটা এই পাশে নিয়ে আসবো। সো এস এর সাথে 2কে এই পাশে নিয়ে আসলে s ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু n+1 ইন্টু 2a প্লাস bn। সো এই রাশিটি পাই। সো এটাই আমাদেরকে প্রুভ করে দেখাতে বলছে SHOWD, আমরা এটা দেখালাম। আমরা যদি কোশ্চেন দেখে এনে বলছি কি ডিরাইভ দ্য ফর্মুলা, ওই ফর্মুলাটা দেখা ফর সাম অফ n+1 পর্যন্ত যে ফর্মুলাটা আছে সেটা দেখানোর জন্য কি ইউজ করে? অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করে। তো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইউজ করেছি। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের জন্য আমাদের এই সিগমা নোটেশনটি ছিল আমরা জানি, সেখান থেকে আমাদের n+1 পর্যন্ত টার্মের যে সামের ফর্মুলাটা আছে সেটা আমরা ডিরাইভ করে দেখালাম। সো আজ এতটুকু পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।